আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার এই যে ভাই দুইটা দেখতেছেন না, ওরা আসলে অনেক দূরে প্রবাসে চলে যাবে, তো তাই ভাবলাম আজ সবাই একসাথে বসে একটু ইফতার করি, ভালো লাগবে। আসলে যখন ছোট থাকি তখন ভাই বোনের একটা সম্পর্ক থাকে, মনে করি কেউ কাউরে দেখতে পারি না আমরা, মারামারি রেষারেষি পাড়াপাড়ি করতেই থাকি। এমন অনেক স্মৃতি আছে, দিনে যে কতবার মারামারি লাগছি আমরা। যখন আবার আরেকটু বড় হই তখন আবার আরেক রকম হয়ে যায়, তাই না? যখন আবার একেবারে অ্যাডাল্ট বয়স হয়ে যায় তখন যেন কেমন বাস্তবতার কাছে সবাই কেমন হারে, নাকি মায়া মমতা দূর হয়ে যায় বুঝি না। যাক, আমরা চাই আমাদের মায়া মমতা ভালোবাসা যেন একই থাকে। কতটুকু থাকবে এটা একমাত্র আল্লাহ জানে, কিন্তু তারপরও আমরা চাই আর কি ভালোবাসা, মায়া, স্নেহ এগুলি যেন সব সময় অটুট থাকে। এ পাশে যে ক্যাপ পরা ওটা আমার ছোট ভাই, আর দুইটাই আমার ছোট, তবে আমার ছোট যেটা ওটা হচ্ছে ওই যে ওই যেটা সাদা নেভি, ও হচ্ছে আমার ছোট। আর ওর ছোট হচ্ছে এই যে টুপি পরা যেটা, ওটা। আমার দুই ভাই, আমি একাই। আর আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড এখানে। ওই যে লাল নেভি ব্লু যেটা গেঞ্জি পরা ওইটা। সবাই মিলে ইফতার করতেছিলাম, আর মনে মনে একটু অনেক খারাপ লাগতেছিল আর কি, কিন্তু বুঝতে দিতেছিলাম না, কারণ মাত্র তো কয়েকটা দিন, তারপরে অনেক দূরে চলে যাবে ওরা, দূর প্রবাসে। তখন কিভাবে দিন কাটাবে জানি না। দোয়া করি ওরা যেন খুব ভালো থাকে। যাদের ভাই বোন আত্মীয় স্বজন দূরে প্রবাসে আছে তারা সবাই যেন ভালো থাকে, সুস্থ শরীরে যেভাবে যায় সেভাবে যেন আবার ফেরত আসে। ওদের ভবিষ্যৎ যেন অনেক ভালো হয়। যত কষ্ট করে সেই কষ্টের সফলতা যেন ওরা পায়। আসলে যারা প্রবাসে থাকে তারা জানে আত্মীয় স্বজন রেখে বহুদিন দূরে থাকাটা কি কষ্ট। আমরা আমাদের যারা দূরে চলে যায়, তারপরেও অনেক মানুষ থাকে, আমরা একটা সময় আস্তে আস্তে ফিকে হই। কিন্তু যারা যায় মানে প্রবাসে, তারা দীর্ঘদিন অনেক আত্মীয় স্বজন থেকে দূরে থাকে, অনেক। সেই মুহূর্তগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে যে আমার ছোট ভাই দুইটা। কি বাবা? কথা বলবো তুমি? বলো বলো। বারেট্টো বলো। মামা মামা? হ্যাঁ মামা, এটা মামা। আমার ছেলে আসছে, আইসা সে তার মামার ছবি দেখে বলতেছে মামা। ওর মামাদের অনেক ভালোবাসে, ওর নানু নানা ওদের তো বেশি দেখে, তাই বেশি ওদের চিনে, ওদের বেশি ভালোবাসে। ওর নানা ভাইরে বলে কি ভাইয়া, আর বোনেরও বলে ভাইয়া। ওর স্বভাবই এরকম। আর ওর বড় মামারে বলে মামু, ছোট মামারে বলে মামা। এই আর কি, দেখলেই চলে। আদর, স্নেহ, মায়া পরিবারের থেকেই বাচ্চারা শিখে, তাই না? অনেকে বলতে পারেন আপনার শাশুড়ির পরিবার থেকে কেউ আসে নাই। অনেকে মুখে না বললেও মনে মনে হয়তো ভাববে কত কিছু। হ্যাঁ, আমি বলছিলাম, তবে আমি তো ওইভাবে ওই বড় পরিসরে কিছু করি না, জাস্ট ইফতারি আর কি। তাই আমি বলছিলাম, কিন্তু তারপরও বলছে যে না ঠিক আছে, সমস্যা নাই। তো আমি আর বেশি মানে জোরাজুরি করি নাই, কারণ আমি এলাহি কাণ্ড তো আর করতে পারি নাই। সবার জন্য তো সিম্পল চলে না, কিছু কিছু মানুষের জন্য একটু এলাহি ব্যাপার করতে হয়, এই আর কি। আমার এখানে ছিল পেঁপে, তারপর তরমুজ ছিল, খেজুর ছিল, তারপর আনারস ছিল, আর ছিল বুন্দিরা, এই আর কি ইফতারিতে যা থাকে। হ্যাঁ মামা মামা। বেগুন, বুট, তারপর আর কি জিলাপি, সরি জিলাপি না, কি বাবা কি ছিল, টিডি টিডি ছিল। হ্যাঁ, সালাম দাও তো, বলো বলো আমার আম্মুর ভিডিওটা আপনারা দেখবেন। হ্যাঁ দেখবেন, বলো। হ্যাঁ দেখবেন, বলো দেখবেন। দেবেন? পাপা কোথায় পাপা? ও একটু পর পর আইসা আইসা আমার পাহারা দিয়ে যায়, দেখে যে আমি কি করি।
আর এদিকে টিভি চলতেছিল, তো ওরা টিভি দেখতেছিল। আমি জানি না পুরো ভিডিওটা কেউ দেখবেন কি না। যারা দেখবেন তারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ 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 প্লিজ। আর কি বলবো বলেন, এইটুকুই বলার ছিল আপনাদের কাছে, কারণ আপনারা আমার ভিডিওটা ওইভাবে দেখেন না, নয়তো আমি একটু আগায় যেতাম। আর আমরা যারা ছোট ইউজার আছি তারা সবাইকে যদি হেল্প করি, ইনশাল্লাহ এগিয়ে যাব। যাদের মনে ভালো কোনো ইচ্ছা আছে, ভালো কোনো বাসনা আছে, আল্লাহ যেন তাদেরকে হেল্প করে। আর একটা দুঃখের কথা বলি, দেখতে দেখতে আমাদের রমজান মাসও চলে যাচ্ছে, তাই না? এই মাস যে কত বরকতময় আমরা আসলে ওইভাবে বুঝতেও পারি না। হয়তো বা বুঝি, বিভিন্ন কারণে ওইভাবে ইবাদত করা হয় না। আমরা যেন ওইভাবে ইবাদত করতে পারি। আর একটা হাসির কথা বলি, রুহ আফজার যেই সিরাপটা, ওইটা 2-1 কাপ দিলেই, কাপ না মানে 2-1 যে উপরের ক্যাপটা থাকে, ওই 2-1 ক্যাপ দিয়ে দিলেই অনেক মজা হয় না? কিন্তু আপনাদের ভাইয়া আছে না, উনি বেশি করে বানায়। আচ্ছা, আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন আমাদের